হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইব্রাহিম 360, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা ক্লাস 8 এর ইংরেজি চ্যাপ্টার 5 এর 5.3.1 এ যে টেবিলটা আছে সেই টেবিল কিভাবে কমপ্লিট করতে হয় বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন যে কোহেসিভ ডিভাইস ইউজড ইন দ্য টেক্সট। আমরা এতক্ষণ যে গল্পটা পড়েছি মেন্টাল হেলথ ইস্যুস, এইটাতে অনেকগুলা প্যারা আছে, প্রায় 10টা প্যারা আছে। 10টা প্যারার মধ্যে এখানে আমাদের 8টা কাজ করতে বলছে। প্রত্যেকটা প্যারাতে কি আছে, কোহেসিভ ডিভাইস আছে, এবং এখানে বলছে পারপোজ অফ দা কি পারপোজ অফ দা টেক্সট। তারপর চাইলে মেন্টাল হেলথ ইস্যু যে গল্পটা আছে এই গল্প থেকে এই গল্প থেকেই আমাদেরকে কোহেসিভ ডিভাইসগুলো আইডেন্টিফাই করতে বলছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমত এখানে এখানে এই যে ইলনেস এন্ড ব্যবহার করা হয়েছে কোহেসিভ ডিভাইস, এখানে আর ব্যবহার করা হয়েছে কোহেসিভ ডিভাইস। পরবর্তীতে এখানে অ্যাজ এ রেজাল্ট ব্যবহার করা হয়েছে কোহেসিভ ডিভাইস, এখানে ইউজুয়ালি ব্যবহার করা হয়েছে কোহেসিভ ডিভাইস, ফর ইনস্ট্যান্স কোহেসিভ ডিভাইস। এমনিভাবে এখানে অ্যানাদার কোহেসিভ ডিভাইস, দ্যাট কোহেসিভ ডিভাইস। এমনিভাবে আরো অনেকগুলা কোহেসিভ ডিভাইস আছে, এখানে অলসো কোহেসিভ ডিভাইস। তারপর ইন কনক্লুশন কোহেসিভ ডিভাইস। সো এই কোহেসিভ ডিভাইসগুলো আইডেন্টিফাই করতে বলছে এই ইয়ে থেকে, মেন্টাল হেলথ ইস্যু যে গল্পটা আছে এটা থেকে। তারপরে এগুলোর উদ্দেশ্য কি জন্য এগুলা ব্যবহার হয়। তো এখানে দ্য ফ্যাক্টর অফ মেন্টাল হেলথ ইনক্লুডিং বায়োলজিক্যাল ফ্যাক্টর সাচেস। তো এখান থেকে আমরা যে লাইনে, যে যেমন সাচেস যে লাইনে আছে সেই লাইনটা নিলাম, এখানে সাচেস লিখলাম যে হেয়ার কোহেসিভ ডিভাইস ইজ সাচেস ইউজ টু গিভ এক্সাম্পল। আপনি চাইলে এতটুকু দিলে হবে। এই যে আমাদের মূল এই যে কোহেসিভ ডিভাইস লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার হয়েছে সাচেস। তো এখানে আমরা বলছি যে হেয়ার কোহেসিভ ডিভাইস ইজ সাচেস, এন্ড এটা কেন ব্যবহার হয়, ইউজ টু গিভ এক্সাম্পল। শুধু এতটুকু লিখলে হবে। তো পরের যে 2 নাম্বারটা আমরা লাইন নিলাম অ্যাজ এ রেজাল্ট। এটা আমরা ডাইরেক্ট টেক্সট থেকে কপি করলাম। তো অ্যাজ এ রেজাল্ট যেখানে আছে সেখান থেকে আমরা নিয়ে নিলাম। তো এখানে বলছে হেয়ার কোহেসিভ ডিভাইস ইজ অ্যাজ এ রেজাল্ট, এবং এটা কি কাজ, এটা কোন দেশে ব্যবহার হয়, ইউজ টু রিজন, ইফেক্ট অর রিজন। পরে আরেকটা প্যারা থেকে আমরা নিলাম ট্রুমা অর অ্যাবিউজ। এখানে আমাদের কোহেসিভ ডিভাইস হচ্ছে অর। তো এখানে বলছে হেয়ার কোহেসিভ ডিভাইস অর ইজ ইউজ টু শো অল্টারনেটিভস। বিকল্প বোঝানোর জন্য অর ব্যবহার হয়। তারপরে এখানে হচ্ছে ইউজুয়ালি, এখানে এই ইউজুয়ালিটা হচ্ছে কোহেসিভ ডিভাইস। আবার এখানে কিন্তু বিকজ আছে, আমরা দেখতে পাচ্ছি বিকজটা কোহেসিভ ডিভাইস। তো আমরা যে কোনো একটা মেনশন করব, যেটা আমরা পারপোজটা লিখতে পারবো। এখানে বলছে কোহেসিভ ডিভাইস হচ্ছে বিকজ, এন্ড এটা ব্যবহার করা হয়েছে কেন, রিজনস শো করার জন্য, ইউজ টু গিভস রিজনস। পরে হচ্ছে এখানে এক্সাম্পল। পরে আরেকটা প্যারা থেকে আমরা নিলাম এই লাইনগুলো, এটা আমরা গল্প থেকে নিতে পারবো লাইনগুলো। ফর ইনস্ট্যান্স এখানে বলছে হেয়ার কোহেসিভ ডিভাইস ইজ ফর ইনস্ট্যান্স, আর এটা ব্যবহার করা হয়েছে কেন, গিভ এক্সাম্পল, ইউজ টু গিভ এক্সাম্পল। ওকে, পরের আরেকটা প্যারা থেকে আমরা নিলাম যে এখানে এন্ড। হ্যাঁ, তো এন্ড কি করে, হেয়ার কোহেসিভ ডিভাইস এন্ড এটা ব্যবহার করা হয় কেন, কানেক্ট সিমিলার থিং টু সিমিলার থিং। তারপরে আমরা আরো তথ্য নিলাম। এখানে হচ্ছে অলসো, আমরা দেখতে পাচ্ছি অলসো হচ্ছে কোহেসিভ ডিভাইস, এবং এটা কেন প্রকাশ করে, এটা কি জন্য ব্যবহার হয়, এটা উদ্দেশ্য কি, ইউজ টু অ্যাড মোর রিলিভেন্ট ইনফরমেশনস। তারপরে হচ্ছে কনক্লুশন। আমরা সর্বশেষ প্যারাতে আমরা দেখতে পাচ্ছি যে কনক্লুশন আছে। সো ইন কনক্লুশন এটা কি করে, এটা হচ্ছে ইন কনক্লুশন হচ্ছে কোহেসিভ ডিভাইস, আর এগুলা কেন ব্যবহার করা হয়, ইউজ টু সামারাইজ দ্য আইডিয়া। ওকে, তারপরে আছে ফার্দার মোর। এখানে ফার্দার মোর আরেকটা কোহেসিভ ডিভাইস। তো এটা ব্যবহার করা হয় কেন, অ্যাড ইনফরমেশন অ্যাড করার জন্য। তো আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিও 5.3.2 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি যদি লেসন 1, লেসন 2, 3, 4 এবং পুরা বইয়ের সমাধান পেতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।